আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে কথা বলবো দ্বিতীয় অধ্যায়ের টাইপ 2 নিয়ে। তো টাইপ 2 এর শিরোনাম কি? পদার্থের ধরন। তো এই টাইপের উপরে যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এবং গুরুত্বপূর্ণ বা আসার মতো, আমরা সেই সকল প্রশ্নের অ্যান্সার জানার চেষ্টা করব। দেখো, তো আমাদের প্রথম প্রশ্ন, যেহেতু এখানে আমাদের টাইটেল দিয়েছি পদার্থের ধরন, তার মানে পদার্থ কয় রকমের হতে পারে? কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে, ঊর্ধ্বপাতিত হতে পারে। সো এই টাইপের কোশ্চেনগুলোই মূলত আমরা এখানে ফেস করব। আমাদের প্রথম প্রশ্ন, নিচের কোনটি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ? সো দেখ, খেয়াল করো, ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ তারাই হবে যারা মূলত ঊর্ধ্বপাতিত পদার্থ হবে। সো ঊর্ধ্বপাতনযোগ্য হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশনে কি থাকে? ঊর্ধ্বপাতিত পদার্থ হতে হবে। ফ্লোরিন, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন। আমরা জানি I2 বা আয়োডিন কি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। সো আমাদের 15 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? সো দেখো, তুতে সোডা অ্যাশ, খাদ্য লবণ, নিশাদল। নিশাদল সংকেত কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের আরেকটা নাম কি? নিশাদল। ঠিক আছে, সো এখান থেকে আমরা সঠিক অ্যান্সারটা কি পাবো? এখান থেকে আমরা সঠিক অ্যান্সারটা পাবো হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ? মানে এখানে শর্ত দিয়েছে দুইটা, তাকে ফার্স্টে ঊর্ধ্বপাতিত পদার্থ হতে হবে, দেন তাকে মৌলিক পদার্থ হতে হবে। সো ন্যাপথলিনের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, সো এটা মৌলিক নয়। কর্পূরের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সো কর্পূর কি নয়? মৌলিক নয়। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে, অক্সিজেন আছে, তো এটাও কি? মৌলিক নয়। অনলি আয়োডিন, কারণ আয়োডিনের মধ্যে কি? শুধুমাত্র I2। আয়োডিনের সংকেত কি? I2। তাহলে এখানে আয়োডিন ব্যতীত আর কি কেউ আছে? অ্যান্সারটা হচ্ছে না। তাহলে যেহেতু আমাকে প্রশ্নে বলেছে যে ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কত হবে? ঘ নাম্বার। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কত হবে? ঘ নাম্বার। 17 এর সঠিক অ্যান্সার আমরা পাচ্ছি ঘ নাম্বার। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নগুলোতে। দেখো কি বলতেছে। বলতেছে সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি? এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা জানি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে সাদা ধোঁয়া সৃষ্টি করতে পারে। অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া সৃষ্টি করতে পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। কি বলতেছে? এখানে বোঝাচ্ছে এ কে যখন তাপ বৃদ্ধি করা হয় তখন সে বিতে পরিণত হয়, আবার বি কে যখন তাপ বৃদ্ধি করা হয় তখন সে সিতে পরিণত হয়। অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি। আবার সি কে তাপ হ্রাস করলে বিতে পরিণত হয়, বি কে তাপ হ্রাস করলে এতে পরিণত হয়। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে যেটা বলতেছে দেখো, যে সি এর ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে সি এর ক্ষেত্রে সঠিক হচ্ছে শুধুমাত্র ভর। সি যেহেতু একটা গ্যাসীয় পদার্থ, তার মানে এর আকারও নাই, এর আয়তনও নাই, শুধুমাত্র এর ভরটাই নির্দিষ্ট। তার মানে সি যৌগ যেহেতু গ্যাসীয় পদার্থ, আমরা এর ভরটাকে নির্দিষ্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। দেখো সেটা কি বলছে, যে উদ্দীপকের ক্ষেত্রে সি এর প্রসারণশীলতা বেশি। মানে সি যেহেতু গ্যাসীয় পদার্থ, তার মানে কি? সে বেশি প্রসারিত হতে পারবে। আমরা জানি গ্যাসীয় পদার্থের অণুগুলো কি থাকে? অনেক দূরে দূরে থাকে, তার মানে তাদের প্রসারণশীলতা বেশি। তাপ যখন প্রদান করা হয় তখন এদের প্রসারণশীলতা আরও বেড়ে যায়। তাহলে প্রথম অপশনটি সঠিক, সি এর প্রসারণশীলতা বেশি। 2 নম্বর অপশন বলতেছে, দেখো কি বলতেছে, যে এ অধিক দৃঢ় পদার্থ। দৃঢ় মানে কি বলতো? দৃঢ় মানে শক্ত। তার মানে এ যেহেতু একটা কঠিন পদার্থ, তাহলে আমরা বলতে পারি কঠিন পদার্থের কি থাকে? শক্ত হয়, তাই না? দেখতে একটা কাঠামো পায়, শক্ত হয়, নর্মাল আঘাতে সে ভেঙে যায় না, নর্মাল আঘাতেই তাকে পরিবর্তন করা যায় না। সো এই জন্য বলা যায় যে এ অধিক দৃঢ় পদার্থ, এটা সত্য। আর 3 নম্বর পয়েন্টে বলছে, দেখো বি এর আয়তন নির্দিষ্ট। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। বি এর আয়তন নির্দিষ্ট, তার মানে এই যে বি মৌলটা রয়েছে, এই বি মৌল কিন্তু তরল পদার্থ। তরল পদার্থের কি? ভরও নির্দিষ্ট, আয়তন নির্দিষ্ট, শুধুমাত্র আকারটা নির্দিষ্ট না। তুমি তাকে যেই পাত্রে রাখবা সে সেই পাত্রের সম্পূর্ণ, মানে সে সেই পাত্রের মতো আকারটা ধারণ করবে। সো বি যেহেতু তরল পদার্থ, তাহলে এর আয়তন নির্দিষ্ট। তো এখান থেকে দেখো আমরা এ বি সি 3টা পদার্থ সম্পর্কে 3টা তথ্য পেয়েছি, এবং 3টা শর্তই এখানে কি হবে? সঠিক হবে। তো তাইলে আমরা এখানে কত অ্যান্সার, এটার অ্যান্সার কত বলতে পারি? এটার অ্যান্সার আমরা বলতে পারবো ঘ নাম্বার। এটার অ্যান্সার আমরা বলতে পারবো ঘ নাম্বার। তার মানে 20 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। 20 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। আচ্ছা, তো তাইলে ওকে। তো আমাদের পদার্থের অবস্থা বা পদার্থের ধরন, এর মধ্যে আমরা এই যেই প্রশ্নগুলো পেয়েছিলাম সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে সমাধান করে দিলাম।
তো আশা করছি তোমরা এই টপিকের উপরে যেই প্রশ্নগুলো এসেছে বা যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।